ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি একটি ভালো মেয়েকে বিয়ে করতে চান, পদ্মাশীল দিনী মহিলা, কিন্তু ওনার পরিবার চান না। ওনার পরিবার চান মানে যৌতুক চান, কিন্তু উনি আর ভালো মেয়ে চান। মেয়েটি দরিদ্র, হয়তো বা দরিদ্র পরিবারের। তো উনি বিয়ে করে নিয়েছেন। তো বিয়ে বৈধ হয়েছে কিনা? হ্যাঁ, বিয়ে বৈধ হয়েছে, কারণ পুরুষদের তার ওয়ালি বা অভিভাবক সত্য না। পুরুষদের বিয়ের জন্য ওয়ালি বা অভিভাবক সত্য না, এটা মেয়ের বিয়ের জন্য সত্য। সুতরাং বিয়ে হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রথমত আমাদের উচিত যে বাবা মা ওনার যেহেতু মা আছে, মাকে সন্তুষ্ট করা, বুঝাই বিয়ের আগে তাকে বোঝানো উচিত ছিল যে তারা যেটা চাচ্ছে এটা কল্যাণকর নয়, বরং একটা ভালো মেয়েকে, দিনদার মহিলাকে বিয়ে করাটা হচ্ছে কল্যাণকর। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন, ফাজফার বিযাতিদ দিন, অর্থাৎ তোমরা দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করো। এই সমস্ত দলিল তার মাকে দিয়ে তাকে বোঝানো উচিত ছিল। এবং প্রতিটা মানুষের জন্য যে এটি সত্যি শান্তিকর, টাকা পয়সা ধন দৌলত যে মানুষের জীবনে শান্তি নিয়ে আসতে পারে না, সেটা তাকে বোঝালে সেটি হয়তো তিনি বুঝতেন, এবং তার উচিত ছিল বোঝানো। আর বিয়ের পরেও, এখন বিয়ে করে নিয়েছেন, এখনও তার মায়ের সাথে যেন সদ্ব্যবহার করে থাকেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন এই বিষয়টি। আসলে আমাদের মানে অনেকে আছে যে মানে লোভী টাইপের, অনেক ফ্যামিলিতে থাকে এরকম, যে লোভটা এটা অত্যন্ত মারাত্মক জিনিস একটা, কিন্তু এটা অত্যন্ত একটা মারাত্মক জিনিস। তো আমি বলবো যে উনি ভালো কাজই করেছেন। কারণ স্বাভাবিকভাবে যৌতুক, এটা ইসলাম একেবারে হারাম, এই জিনিসটি অত্যন্ত হারাম, এবং তিনি যেটা থেকে বেঁচেছেন এবং তিনি এটা করেননি, অবশ্যই এটি অত্যন্ত প্রশংসার দাবিদার। পিতামাতা যতই নির্দেশ দেখ অন্যায় কিন্তু মেনে নেওয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলবে না। সেটা যেই হোক না কেন, পৃথিবীর যেই হোক না কেন, মহান আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য চলবে না। সেহেতু তিনি ঠিকই কাজ করেছেন, ওনার মায়ের কথা না শুনে ভালো মেয়েকে বিয়ে করেছেন। এখন জানি না মানে ওনাদের আর কোনো সমস্যা আছে কিনা। অনেকে আবার প্রশ্ন করেন বা কিছু ফাঁক রেখে দেন, সব তথ্য দেন না, দিয়ে পরে যখন উত্তর দেওয়া হয় তখন সেটাকে দলিল হিসেবে গ্রহণ করেন, অথচ অনেক কিছু ঢাকা পড়ে যায় বা অনেক কিছু যেটা জানা থাকে না। যে কারণে বলবো যে সমস্যা যদি এটুকুই হয়ে থাকে তাহলে উনি ঠিক করেছেন। আর যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, আমি জানি না, আল্লাহু আলাম, সেটা বলতে পারবো না। সেজন্য বলবো যে যদি এটা হয়ে থাকে সমস্যা, যে যৌতুক চাচ্ছিলেন, সেজন্য হয়তো এখানে রাজি হচ্ছিলেন না টাকার লোভে, তাহলে বলবো যে না, উনি ঠিক কাজ করেছেন, বিয়ে করে নিয়েছেন ভালো মেয়েকে, এটা ঠিক কাজ করেছেন। আর যদি অন্য সমস্যা থেকে থাকে, আল্লাহু আলাম, আমি জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।